शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, আমি কৌশিক। পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট ডেসার্ট টাইমসে আপনাদের স্বাগত। খবর শুরুর আগে নজর রাখবো আজকের হেডলাইন্সে। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা রুটে। জামুরিয়া বাজার এলাকায় বের করা হলো বঙ্গধ্বনি যাত্রা। নেতৃত্ব দিলেন জামুরিয়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটর ও আসানসোল পুর নিগমের প্রশাসক বোর্ডের সদস্য অভিজিৎ ঘটক। ঢাক ঢোল সহযোগে বঙ্গধ্বনি যাত্রায় অংশগ্রহণকারীরা রাজ্য সরকারের 10 বছরের কাজের খতিয়ান তুলে ধরলেন। অবিলম্বে আসানসোল কর্পোরেশন নির্বাচন করতে হবে, রানীগঞ্জকে মহকুমা ঘোষণা করতে হবে, এরকমই 5 দফা দাবিতে রানীগঞ্জ থানার মারফত পশ্চিম বর্ধমান জেলা শাসককে স্মারকলিপি দিল সিপিএম। দাবিগুলির প্রেক্ষিতে মিছিল করে গিয়ে ঘেরাও করা হলো রানীগঞ্জ থানা। আসানসোল শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গায় নানান কর্মসূচির মধ্যে দিয়ে অনুষ্ঠিত হল সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের 136তম প্রতিষ্ঠা দিবস। আসানসোলে প্রতিবাদ মিছিল থেকে পোড়ানো হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পুষ্পতলিকা। রানীগঞ্জের 11 গ্রাম পঞ্চায়েতে এক এক্সিকিউটিভ অফিসারকে কাজে যোগ দিতে না দেওয়াকে কেন্দ্র করে বিতর্কে পঞ্চায়েত প্রধান, উপপ্রধান সহ 10 পঞ্চায়েত সদস্য। ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা। পুলিশ এসে সামাল দেয় পরিস্থিতির। বাম ছাত্র সংগঠন এসএফআই এর সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে মহা মিছিল দুর্গাপুরে আইটিআই থেকে বের হয় মিছিল। নেতৃত্বে ছিলেন জেএনইউ ছাত্র পরিষদের সভানেত্রী ঐশী ঘোষ। মিছিলের পাশাপাশি অনুষ্ঠিত হলো সভাও। বর্ষ শেষে চুটিয়ে মজা পিকনিকে। আসানসোল ও দুর্গাপুরের বিভিন্ন পিকনিক স্পটগুলিতে শীতের আমেজ গায়ে মেখে চলছে বনভোজন। অন্যদিকে নলেন গুড় তৈরিতে ব্যস্ত গুড় তৈরির কারিগররা। আসানসোল পুর নিগমের কমিশনার নিতিন সিংহানিয়া বিভিন্ন আধিকারিকদের সঙ্গে নিয়ে পার্নপুর বাজার, 7 নম্বর বড় কার্যালয় ও কালাঝড়িয়া শ্মশানঘাটের সরজমিনে পরিদর্শন সারলেন। বিভিন্ন বিষয় খতিয়ে দেখার পাশাপাশি সাফ সাফাইয়ের দিকে নজর দিয়ে দপ্তরের কর্মীদের সুষ্ঠুভাবে কাজ করার দিলেন পরামর্শ। প্রপার্টি ট্যাক্স, ট্রেড লাইসেন্স সংক্রান্ত বিষয় নিয়ে আসানসোল পুর নিগমের কমিশনার নিতিন সিংহানিয়া ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সাথে করলেন বৈঠক। ব্যবসায়ীদের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন পুর কমিশনার। আসানসোল শিল্পাঞ্চল জুড়ে বঙ্গধ্বনি যাত্রায় ব্যাপক সাড়া মিলেছে। এই দাবি তুলেই শিল্পাঞ্চলের বাসিন্দাদের ধন্যবাদ জানাতে বঙ্গধ্বনি ধন্যবাদ জ্ঞাপন যাত্রার সূচনা হলো। নেতৃত্ব দিলেন আসানসোল দক্ষিণের বিধায়ক ও এডিডি এর চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়। বিপিএল তালিকাভুক্ত বাসিন্দাদের জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলতে আসানসোল পুর নিগমের 55 নম্বর ওয়ার্ড এলাকায় অনুষ্ঠিত হল শিবির। শিবিরটির উদ্বোধন করলেন রাজ্যের শ্রম আইনমন্ত্রী মলয় ঘটক। দুর্গাপুরের কোকোভেন থানার অন্তর্গত স্টেশন বাজারের একটি কাপড়ের দোকানে 3 তলায় গ্রিল ভেঙে নগদ প্রায় 80,000 টাকা সহ নানা সামগ্রী নিয়ে চক্কর দিল দুষ্কৃতী দল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জামুরিয়া বাজার এলাকা থেকে সোমবার বের হলো বঙ্গধ্বনি যাত্রা। বঙ্গধ্বনি যাত্রার নেতৃত্ব দিলেন জামুরিয়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটর ও আসানসোল পৌর নিগমের প্রশাসক বোর্ডের সদস্য অভিজিৎ ঘটক। ঢাক সহযোগে বঙ্গধ্বনি যাত্রায় অংশগ্রহণকারীরা রাজ্য সরকারের 10 বছরের কাজের খতিয়ান তুলে ধরলেন। রাজ্য সরকারের 10 বছরের কাজের রিপোর্ট কার্ড বাড়ি বাড়ি পৌঁছে দিতে রাজ্য জুড়ে বঙ্গধ্বনি যাত্রার সূচনা করেছে তৃণমূল কংগ্রেস। সারা রাজ্যের পাশাপাশি জামুরিয়া বাজার এলাকা থেকেও সোমবার সূচনা হলো বঙ্গধ্বনি যাত্রার। ঢাক সহযোগে ঢাকিরা বঙ্গধ্বনি যাত্রার পুরোভাগে ছিলেন এদিন। বঙ্গধ্বনি যাত্রার নেতৃত্ব দিলেন জামুরিয়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটর ও আসানসোল পৌর নিগমের প্রশাসক বোর্ডের সদস্য অভিজিৎ ঘটক। উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের প্রশাসক বোর্ডের সদস্য পূর্ণশশী রায় সহ অন্যান্যরা। ঢাক সহযোগে বের হওয়া বঙ্গধ্বনি যাত্রায় দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। জামুরিয়া বাজার এলাকা থেকে বের হওয়া বঙ্গধ্বনি যাত্রা পরিক্রমা করল জামুরিয়া এলাকার বিভিন্ন প্রান্ত। বঙ্গধ্বনি যাত্রায় অংশগ্রহণকারীরা রাজ্য সরকারের 10 বছরের কাজের খতিয়ান তুলে ধরলেন জনসমক্ষে। এদিনের মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামুরিয়া 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সাধন রায়, জামুরিয়া 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার ভট্টাচার্য, মহিলা সভানেত্রী রাখি কর্মকার, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মৃদুল চক্রবর্তী সহ অন্যান্যরা। জামুরিয়া থেকে তারকনাথ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। রানীগঞ্জ শহরকে মহকুমা করা সহ একগুচ্ছ দাবিতে রানীগঞ্জ থানা ঘেরাও করে এদিন বিক্ষোভ দেখানো সিপিএম এর রানীগঞ্জ এরিয়া কমিটি। রানীগঞ্জ থানার মাধ্যমে এদিন পশ্চিম বর্ধমান জেলা শাসককে এই স্মারকলিপি দেওয়া হয়। নেতৃত্বে ছিলেন সিপিএম বিধায়ক রুনু দত্ত। 5 দফা দাবিতে এদিন রানীগঞ্জ থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানো হলো সিপিএম এর রানীগঞ্জ এরিয়া কমিটির তরফে। এদিন মিছিল করে গিয়ে রানীগঞ্জ থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। নেতৃত্বে ছিলেন সিপিএম বিধায়ক রুনু দত্ত, ছিলেন সিপিএম নেতা কিশোর ঘটক, কল্লোল ঘোষ, সুপ্রিয় রায় প্রমুখ। রানীগঞ্জ থানার মারফতে পশ্চিম বর্ধমান জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা করা হয়। তাদের দাবিগুলির মধ্যেই অন্যতম রানীগঞ্জ শহরে যানজট মুক্ত করার লক্ষ্যে মঙ্গলপুর মেজিয়া দ্বিতীয় বাইপাস নির্মাণের কাজ অতি দ্রুত শুরু করতে হবে। 1905 সালের আগে মহকুমা থাকা রানীগঞ্জ শহরকে অবিলম্বে মহকুমা ঘোষণা করতে হবে। ধসের আতঙ্ক থেকে রানীগঞ্জবাসীকে মুক্তির লক্ষ্যে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে সরকারকে। এছাড়াও মেয়াদ উত্তীর্ণ আসানসোল নগর নিগমের নির্বাচন করতে হবে অবিলম্বে। রানীগঞ্জ পৌর এবং পঞ্চায়েত এলাকায় আধার কার্ড তৈরির কেন্দ্রের সংখ্যা আরও বাড়াতে হবে। এরকমই 5 দফা দাবি নিয়ে এদিন স্মারকলিপি জমা দেওয়া হয় রানীগঞ্জ থানায়। বিধায়ক রুনু দত্ত বলেন, এখানে আমরা এসেছি থানাতে ডিএমকে আমরা একটা চিঠি দিলাম, ডেপুটেশন দিলাম, থানা বলেছে পাঠিয়ে দেবো, এক্ষুনি পাঠিয়ে দিচ্ছে। সেটা হচ্ছে মহকুমা করার দাবি। জেলা হওয়ার পর 2টি মহকুমা রয়ে গেল, দুর্গাপুর, আসানসোল। রানীগঞ্জ যেহেতু 1905-6 সালে যে মহকুমা ছিল, এখানে জেল ছিল, কোর্ট ছিল, কেন রানীগঞ্জ জামুরিয়াকে যুক্ত করে এখানে মহকুমা করা হবে না? তাহলে মানুষের হয়রানি কমবে। কথায় কথায় কোর্টে যেতে হবে আসানসোলে 18 কিলোমিটার দূরে, এইখানে পেয়ে যাবে। টোটাল প্রশাসন এসডিও থেকে আরম্ভ করে সব অফিস হবে, জায়গা আছে। এখানে হওয়ার দাবি আমরা করেছি, আমরা বিধানসভা এখানেও আমরা করি। আর শেষ কথাটা হচ্ছে যে বাইপাস অসম্ভব জঞ্জাট। কখনো কোনো দেশে কোনো রাজ্যে প্রধান সড়ক, একটা শহর, পুরনো শহর, সরু রাস্তা, ন্যারো রাস্তা, সেটাকে এনএইচ করবা হলো আজকে 2005-7 এরকম সময়, এবং সেটা আজও চলছে। টেম্পোরারি বলা হয়েছিল, আজ চলছে। সরকারের কোনো হুঁশ নেই, অ্যাক্সিডেন্ট হচ্ছে, মারা যাচ্ছে, ধাক্কাধাক্কি করছে। রানীগঞ্জের উন্নয়নকে শেষ করা হলো কেন? তৃণমূল সরকার জবাব দাও। এই রানীগঞ্জ জুড়ে পানীয় জলের সংকট চললো, তোমরা নীরব কেন? তৃণমূল সরকার জবাব দাও। এই দামোদরের বালি তুলে রানীগঞ্জকে জল শূন্য করা হচ্ছে কেন? তৃণমূল জবাব। পাবলিক টাইমস। সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের 136তম প্রতিষ্ঠা দিবসে আসানসোল শিল্পাঞ্চলে বিভিন্ন জায়গায় এদিন নানান কর্মসূচির মধ্যে দিয়ে দিনটি উদযাপন করা হলো কংগ্রেস নেতৃত্বের তরফে। কোথাও পোড়ানো হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতলিকা, কোথাও আবার কেক কেটে প্রতিষ্ঠা দিবস উদযাপন করলেন কংগ্রেসের নেতা কর্মীরা।
সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের 136তম প্রতিষ্ঠা দিবসে সোমবার শিল্পাঞ্চল জুড়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আসানসোলের রাহালেনে কংগ্রেসের কার্যালয়ে এদিন কেক কেটে উদযাপন করা হয় দিনটি। করা হয় কংগ্রেসের পতাকা উত্তোলন। উপস্থিত ছিলেন জেলা নেতা শাহিদ পারভেজ, ছিলেন প্রসেনজিৎ পুইতন্ডি ও জিতু সিং সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব। শাহিদ পারভেজ বলেন, মহাত্মা গান্ধী থেকে জওহরলাল নেহরু পর্যন্ত এবং ইন্দিরা গান্ধী দেশকে নতুন দিশা দেখিয়েছিলেন। কংগ্রেস সর্বদাই বর্ণ ধর্ম বৈষম্যে রাজনীতি করে। তিনি বলেন, কংগ্রেস কখনোই বর্ণ ধর্ম বৈষম্যের রাজনীতিতে বিশ্বাসী নয়। কংগ্রেসই দেশ এবং জনস্বার্থ সম্পর্কে চিন্তা করে। आज हमारे कांग्रेस पार्टी का 136वां फाउंडेशन के मौके पर आसानसोल सब डिवीजन कांग्रेस पार्टी ऑफिस में आज ये ऐतिहासिक दिन को याद कर हम लोग आज पार्टी का परचम को बुलंद किया और अपने इलाके के तमाम कांग्रेसी को इकट्ठा कर हम आसानसोल शहर के इस ऑफिस से एक पैगाम देना चाहते हैं कि मुझे इस बात का फख्र है कि मैं एक ऐसी ऐतिहासिक पार्टी का एक मेंबर के नाते से, एक वर्कर के नाते से आसानसोल के शहर में राजनीति कर रहा हूँ, जिनका बुनियाद 1885 में पड़ा था। ये उस वक्त ये मुल्क आज़ाद नहीं था, उस मुल्क में अंग्रेजों की हुकूमत थी। कांग्रेस पार्टी का सिर्फ एक ही मकसद था कि इस मुल्क से अंग्रेजों को किस तरीके से इस मुल्क से भगाया जाए। वही नीति को लेकर इस कांग्रेस का संगठन बना था, जो 72 लोगों को लेकर बना था। आज पूरे देश के हर इलाके में कांग्रेस का एक वर्कर कहीं न कहीं देश का हर गली कूचा में मिल सकता है। मुझे इस बात का गर्व है। অন্যদিকে এদিন এই উপলক্ষেই দুর্গাপুরে কর্মী সভা করা হলো। কংগ্রেসের তরফে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা তরুণ রায়। সাথে এলাকার দুস্থদের মধ্যে বিতরণ করা হয় শীত বস্ত্র। তরুণবাবু বলেন, গুণীজনদের সম্মানিত করলাম, কংগ্রেসের যেটা বৈশিষ্ট্য তাদের সম্মানিত করলাম এবং তাদের আশীর্বাদ নিলাম। এবং বর্ষিয়ার নেতারা আজকে কংগ্রেসকে মানুষের দরজায় আবার পৌঁছে দিতে হবে। কংগ্রেসের আত্মবলিদানের কথা বলা হয়েছে। ভারতবর্ষের যে সরকারটা সুবিধাবাদী সরকার চলছে আর একটা নাটকের সরকার চলছে রাজ্যে, সেই থেকে মুক্ত করে দেশ এবং রাজ্যকে মুক্ত করার জন্য একমাত্র দল জাতীয় কংগ্রেস আছে। জাতীয় কংগ্রেস ছাড়া অন্য কোনো দল নেই, দ্বিমত নেই এখানে। এইটা মানুষের কাছে পৌঁছানোর জন্য এই দিনটা হচ্ছে বেস্ট দিন। এদিনই জাতীয় কংগ্রেসের 136তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয় বরাকর জাতীয় কংগ্রেসের দলীয় কার্যালয়ে। পরে সেখান থেকে একটি মিছিল বেগুনিয়া মোড় পর্যন্ত গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতলিকা দাহ করে। কংগ্রেস নেতৃত্ব বলেন, আজ কংগ্রেসের 136তম প্রতিষ্ঠা দিবস। সেই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা উল্টির যারা কংগ্রেস কর্মী আমরা ফ্ল্যাগ হোয়েস্টিং করলাম। প্রথমে পার্টি অফিসে ফ্ল্যাগ হোয়েস্টিং করার পর আমরা এখানে এসে মোদিজির কুশপুত্তলিকা দাহ করলাম। কারণটা হচ্ছে যে আজ ভারতবর্ষের যে অবস্থা, কংগ্রেস যে চিন্তা করে ভারতবর্ষকে স্বাধীন করেছিল, মোদী সরকার আসার পর থেকে তার আর কিছুই রইল না, সব শেষ করে দিচ্ছে। ভারতবর্ষে যে সমস্ত জিনিস কংগ্রেস করেছিল দেখা যাচ্ছে একটার পর একটা মোদী সরকার বিক্রি করে দিচ্ছে আর মানুষকে বোঝাচ্ছে যে আমরা 70 বছর ধরে নাকি কংগ্রেস কোনো কিছুই করেনি। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। রানীগঞ্জের 11 গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অফিসারকে কাজে যোগ দেওয়াতে বাধা দেওয়ার ঘটনায় তৃণমূলের দুই দলের মধ্যে বিবাদ এদিন চরমে ওঠে। উত্তেজনা পরিস্থিতির মধ্যেই কার্যালয় ছেড়ে চলে যান পঞ্চায়েত প্রধান রীনা দাস। ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। এক্সিকিউটিভ অফিসারকে কাজে যোগ দিতে না দেওয়াকে কেন্দ্র করে রানীগঞ্জের 11 গ্রাম পঞ্চায়েতের প্রধান রীনা দাস জড়ালেন বিতর্কে। অভিযোগ, 11 গ্রাম পঞ্চায়েত প্রধান, উপপ্রধান সহ পঞ্চায়েতের 10 সদস্য ওই এক্সিকিউটিভ অফিসারকে কাজে যোগ দিতে বাধা দেয়। আর এই বিষয় জানার পরই এদিন পঞ্চায়েতের 4 সদস্য এবং স্থানীয় বেশ কিছু তৃণমূল কর্মী সমর্থক ওই অফিসারকে অবিলম্বে কাজে যোগ দেওয়ানোর দাবি তুলে পঞ্চায়েত কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘটনা ঘিরে তৈরি হয় ব্যাপক উত্তেজনা পরিস্থিতি। ছুটে আসে পুলিশ। এরপরই পরিস্থিতি স্বাভাবিক হয়। যদিও এসবের মধ্যেই পঞ্চায়েত প্রধান রীনা দাস মন্ত্রী মলয় ঘটকের প্রসঙ্গ টেনে কার্যালয় ছেড়ে চলে যান। পঞ্চায়েত প্রধান রীনা দাস বলেন, দলের উচ্চ নেতৃত্ব যতক্ষণ না বিষয়টি সুবিচার করছে ততক্ষণ তিনি কাজে যোগ দেবেন না। চলে এলাম তো এখন আমি সুরক্ষা না পাবো আর স্টেপ যদি না নেয় আমি অফিস যাবো না, পঞ্চায়েত কাজ বন্ধ থাক, এটাই আমি চাই। আর আমার নাম রীনা দাস, গ্রাম পঞ্চায়েতের প্রধান। আর এটার আমি সুবিচার চাই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো যে এরকমভাবে বারবার আমি অ্যাটাক হচ্ছি।
এদিকে এই উত্তেজনা পরিস্থিতির মধ্যেই এদিন এগারা গ্রাম পঞ্চায়েত দপ্তরে এসে উপস্থিত হন রানীগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি বিনোদ নুনিয়া। তিনি পরিস্থিতি খতিয়ে দেখে ওই অফিসারকে কাজে যোগ দেওয়ার পর তাকে দায়িত্বভার বুঝিয়ে দেন। বিনোদবাবু বলেন, উনি যে ডিউটি স্টুডেন্ট আছে ওদিকে জয়েন করতে দিচ্ছে না, সেজন্য আমাদের লোকগুলো বললো পঞ্চায়েত মেম্বার আমাদের এখানে অনেক পুরানা আমার পঞ্চায়েত মেম্বার ছিল, আশিস আছে, উপপ্রধান অশোক ছিল, ওদের মাধ্যমে আমরা খবর পেলাম কি জয়েনটা দিচ্ছে না, প্রধান সিগনেচার করছে না। কীভাবে সিগনেচার করছে আমরা জানি না, এটা ডিএম এর অর্ডার আছে, আর না জয়েন দিলে আমাদের পঞ্চায়েতে পুরো হ্যাম্পার হচ্ছে, টাকাটা আমাদেরকে জানুয়ারি ফেব্রুয়ারিতে শেষ করতে হবে। এই জন্য কেন ইলেকশন আমাদের ডিক্লিয়ার হবে, আমাদের সব থেকে বেশি টাকা 11 জিবিতে পড়ে আছে, সেই জন্য আমরা চাইছিলাম টাকাটা তাড়াতাড়ি শেষ হোক। আর প্রধান না সিগনেচার করলে কী হবে, আমাদের 2টা স্টাফ সিগনেচার করে দিয়েছে, আর ওর আজকে জয়েন হয়ে গেল, আমরা এই জন্য দেখতে এসেছিলাম। আর আমরা মানে ইলেক্টেড আছি, কোনো আমাদের মন্ত্রী সবতে ইনভলভ নাই, মন্ত্রী কোনো লোকগুলা বলে কোনো নেতা, আমাদের সরকার আমার কোনো ভিডিও কে স্টাফ মানে ট্রান্সফার হবে কে যাবে আমাদের থ্রাইট পড়ে না, কোনো মন্ত্রী বাধা দেয় না। এটা নবান্ন থেকে দিদির মানে ওখান থেকে যে আছে, আর স্টাফগুলো তো সবসময় ট্রান্সফার হয়, ওসি হয়, ডিএম হয়, মিথ্যা নিয়েছে, দাদার এখানে কোনো ভূমিকা নেই। যদিও যাকে নিয়ে এই সমস্ত ঘটনা সেই সোমনাথ চন্দ্র অর্থাৎ ওই এক্সিকিউটিভ অফিসার অবশ্য এই বিষয়ে কিছুই বলতে চাননি। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস, রানীগঞ্জ। বাম ছাত্র সংগঠন এসএফআই সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দুর্গাপুরে এদিন বিশাল মিছিল করে এসএফআই। নেতৃত্বে ছিলেন জেএনইউ ছাত্র পরিষদের সভানেত্রী ঐশী ঘোষ। রবিবার থেকে জেলায় জেলায় মিছিল এবং ছাত্র সমাবেশ শুরু করেছে বামেরা, চলবে আগামী 30শে ডিসেম্বর পর্যন্ত। এসএফআইয়ের 50 বছর পূর্তি উদযাপন শুরু হয়েছিল গত বছরে। গোটা বছরভর নানা কর্মসূচির পরে এখন সমাপ্তি অনুষ্ঠানের পালা। সেই উপলক্ষেই রবিবার থেকে জেলায় জেলায় মিছিল এবং ছাত্র সমাবেশ শুরু হয়েছে, যা চলবে আগামী 30শে ডিসেম্বর পর্যন্ত। দুর্গাপুরে এদিন আইটিআই কলেজ থেকে বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ হাটকো পর্যন্ত এই মিছিল হয়। নেতৃত্বে ছিলেন জেএনইউর ছাত্র পরিষদের সভানেত্রী ঐশী ঘোষ। বেকারি, অশিক্ষা এবং ক্ষুধার থেকে আজাদির এই মিছিল এদিন এমনটাই বলেন ঐশী। একত্রিত হয়েছি এসএফআই এর 50 বছর পূর্তিতে। নতুন যে শিক্ষানীতি আনা হয়েছে বা দেশে যে রকম পলিসি চলছে, ধর্ম জাতের নামে বিভাজন চলছে, স্টুডেন্ট হিসেবে, ছাত্রছাত্রী হিসেবে আমাদের যে কর্তব্য পালন আর সমাজের প্রতি আমরা চাই যে শিক্ষা সবার কাছে পৌঁছে যাক, প্রত্যেকটা ঘরে পৌঁছে যাক, তার লড়াই আমাদের 50 বছরের যে ঐতিহ্য তার কে সেলিব্রেট করার যে লড়াই, সেটাকে আজকে আমরা করছি এখান থেকে। তার জন্য একটা মহামিছিল এখানে হচ্ছে মুচিপাড়া, দুর্গাপুর এই এলাকাতে। তো আমি এটাই বলতে চাই কি আমরা এখানে, আমি জেএনইউর তরফ থেকে, দিল্লির তরফ থেকে এখানে কমরেডদেরকে সলিডারিটি দিতে এসেছি। তাদের যে লড়াই প্রত্যেকদিন, কিছু দিন আগে আমরা দেখতে পেয়েছি দুর্গাপুরের এই আসানসোলের দিকের কমরেডদের কীভাবে পেটানো হয়েছিল যখন তারা 26শে নভেম্বর ধর্মঘট এখানে করছিল। তাই জন্য শিক্ষার ক্ষেত্রে বা ছাত্রছাত্রীরা আজ দেশের মধ্যে বা সমাজের মধ্যে যে আওয়াজ ওঠাতে চাইছে, তাদের উপরে নির্ভরভাবে লাঠি চালানো হচ্ছে। এখানে পশ্চিমবঙ্গে আমরা দেখছি কীভাবে মমতা ব্যানার্জির যে পুলিশ আছে তারা কীভাবে ছাত্রছাত্রীদের সাথে ব্যবস্থা করছে। স্কুল কলেজ বন্ধ আছে, ছাত্রছাত্রীদের কাছে শিক্ষার সামগ্রী পৌঁছে যাচ্ছে না, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে থাকে এসএফআই এর মতো সংগঠন, ছাত্র সংগঠন, বাম ছাত্র সংগঠন মানুষের কাছে, স্পেশালি ছাত্রছাত্রীদের কাছে তাদের পাশে দাঁড়িয়ে থাকে। এই কঠিন সময় তাদের কাছে শিক্ষার সামগ্রী পৌঁছে দিচ্ছে, চেষ্টা করছে কি পলিসি লেভেলে চেঞ্জ হোক, আর নতুন যে শিক্ষানীতি আছে তার বিরুদ্ধে আমরা যাতে একটা আগামী দিনে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে পারি, সেটা রং মশাল হাতে এদিন দুর্গাপুরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে বাম ছাত্র সংগঠন। সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর। খবরে এখন সময় একটা বিরতির।
सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह। পাবলিক টাইমস এই যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বহির্ভূত আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে বহির্ভূত আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মহৎ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. Sriram Multi Developer, residential and commercial project available. Ondal near Airport, Kajora, Asansol. Flat available at Banachiti JK Pal Lane near NSHM College. Contact number 9832114696 and 8016999596.
কার চয়েস দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত, লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতেই, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। Raniganj Lions JDMC DAV Public School issuing of admission form for the academic session 2021-2022 for classes LKG to 8 shall commence from 9th November 2020 through online rljdmcdavps.raniganj.org. Interested parents may approach the school office for detailed information. Contact number 0341 448605. 8 AM to 3 PM all working day. Mobile number 7585995956, 9051624545, 7501626622. 8 AM to 2 PM all. বর্ষ শেষে ছুটির মজা পিকনিকে আসানসোল, দুর্গাপুর এবং আশেপাশের পিকনিক স্পটগুলিতে শীতের আমেজ গায়ে মেখে চলছে বনভোজন। অন্যদিকে আবার শীতের দিনে রসনাকে তৃপ্ত করতে খেজুর গাছের রস সংগ্রহ করে চলছে নলেন গুড় তৈরির কাজ। আসানসোল, দুর্গাপুর এবং আশেপাশের এলাকাগুলোর পিকনিক স্পটে উপচে পড়া ভিড়। দুর্গাপুর ব্যারেজ, হুচুকডাঙ্গা সহ সর্বত্রই ভিড় নজরে পড়ার মতন। পিকনিক স্পট ছাড়া শহরের পার্কগুলিতেও ভিড় রয়েছে ভালোই। বিশৃঙ্খলা এড়াতে প্রতিটি জায়গায় নজরদারি রয়েছে পুলিশের। বর্ষশেষে শীতের আমেজ গায়ে মেখে সর্বত্রই চলছে বনভোজন। বর্ষশেষে উপচে পড়া ভিড় দামোদর নদের ধারের হুচুকডাঙ্গাতেও। দুর্গাপুরের এই পিকনিক স্পটে গত কয়েকদিন ধরে যথেষ্ট ভিড় হচ্ছে। শীতের রোদ গায়ে মেখে মোটর চালিত নৌকোতে দামোদরে ঘুরে বেড়ানোর মজা উপভোগ করতে আসছেন অনেকেই। এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের টান মুগ্ধ করে সকলকে। রাত্রিবাসের জন্য রয়েছে একাধিক কটেজ। দুর্গাপুর তো বটেই, দক্ষিণবঙ্গ সমেত কলকাতা থেকে সারা বছর বহু পর্যটক দামোদরের প্রাকৃতিক শোভা উপভোগ করার জন্য এই হুচুকডাঙ্গায় বেড়াতে আসেন। এদিকে শীতের দিনে রসনাকে তৃপ্ত করতে পিঠে পুলির দিনে খেজুর গুড় বা নলেন গুড় চাই, আর সেই গুড় তৈরির কাজেই এখন ভিন রাজ্য থেকে একদল পরিযায়ী মানুষ শিল্পাঞ্চলে ছড়িয়ে পড়েছে। জামুরিয়া থানার চিচুড়িয়া গ্রাম পঞ্চায়েতের অফিস সংলগ্ন মাঠে অমিত্য ঢালির পরিবার এখন গুড় তৈরির কাজে ব্যস্ত। খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে আগুনে জাল দিয়ে চলছে গুড় তৈরি হচ্ছে নলেন গুড়। পৌষ মাসে এই নলেন গুড় ছাড়া পিঠে পুলির উৎসব বেমানান। पब्लिक टाइम्स। सोमवार को आसनसोल नगर निगम के कमिश्नर नितिन सिंघानिया ने बरनपुर बाजार, बोरोशात कार्यालय और कालाछरिया शमशान घाट का औचक निरीक्षण किया। सोमवार को आसनसोल नगर निगम के नए कमिश्नर नितिन सिंघानिया ने विभिन्न अधिकारियों को साथ लेकर बरनपुर बाजार, बोरोशात कार्यालय तथा कालाछरिया शमशान घाट का औचक निरीक्षण किया। इस दौरान उन्होंने बाजार की साफ सफाई एवं अन्य व्यवस्थाओं को भी देखा। निरीक्षण के दौरान उन्होंने कर्मियों से साफ सफाई संबंधित विस्तृत जानकारी ली तथा कर्मियों को निर्देश दिया कि वो लोग और बेहतर ढंग से कार्य करें। नगर निगम आयुक्त एवं अधिकारियों का अचानक बाजार में दौरा करने से हड़कंप का माहौल है। निरीक्षण करने के बाद निगम आयुक्त नितिन सिंघानिया ने कहा कि बाजार में जिन लोगों का दुकान है और बाजार में आने वाले नागरिकों को सुचारू रूप से सब सुविधा मिल रही है कि नहीं, इस पर विशेष ध्यान दिया जा रहा है। उन्होंने कहा कि शमशान घाट का भी निरीक्षण किया गया ताकि वहाँ पर भी सब सुविधा सुचारू रूप से उपलब्ध हो, इस पर भी विशेष ख्याल रखा गया है। जितनी भी सेवाएं हमारे कॉर्पोरेशन की तरफ से दी जा रही हैं उसका निरीक्षण किया गया औचक, और इसके तहत हम बोरो ऑफिस में हमारे बाज़ार एरिया में जो भी समस्याएं हैं उसको हम इसको के साथ पिकअप करेंगे ताकि इसको जल्दी से जल्दी रिजॉल्व करें। हमारे बाज़ार के जितने भी लोग हैं जो यहाँ पर जिनका दुकान है या फिर लोग आते हैं उनको कोई समस्या ना हो, इसका विशेष ख्याल रखने का एक प्रयास किया जा रहा है। और इसके साथ साथ जो हमारा क्रिमेशन घाट है जहाँ पर हम हमारे डेड बॉडीज़ का जो है अंतिम संस्कार करते हैं उसका भी विज़िट किया गया
तो वहाँ पर भी सब सेवाएं जैसे अच्छे से मिले, इसका एक स्पेशल ध्यान दिया जाता है। इस पर ऑलरेडी जो है कुछ मेरे पास कुछ इंस्टेंसेज आए हैं, इसको लेकर हम एक बड़ी मीटिंग हर बोरो को लेकर कर रहे हैं और हमारे जो होर्डिंग और पार्किंग सेक्शन है उसके साथ मीटिंग करके इसको रिजॉल्व करेंगे। जितना हद तक हो सके हम कोशिश करेंगे इसको रिजॉल्व करने का। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। प्रॉपर्टी टैक्स और ट्रेड लाइसेंस को लेकर आसनसोल म्युनिसिपल कॉर्पोरेशन के कमिश्नर नितिन सिंघानिया ने व्यवसायी संगठन के प्रतिनिधियों के साथ की बैठक। समस्याओं के समाधान का कमिश्नर ने दिया आश्वासन। सोमवार को आसनसोल नगर निगम के कमिश्नर नितिन सिंघानिया ने सल्पांचल के व्यवसायी संगठनों के प्रतिनिधियों के साथ एक विशेष बैठक की। इस बैठक में प्रॉपर्टी टैक्स, ट्रेड लाइसेंस समेत कई महत्वपूर्ण विषयों पर चर्चा की गई। विभिन्न व्यावसायिक संगठनों के प्रतिनिधियों ने कमिश्नर नितिन कुमार सिंघानिया के समक्ष कई प्रस्ताव रखे, जिनमें मुख्य रूप से प्रॉपर्टी टैक्स की फी में रियायत देने, ट्रेड लाइसेंस का सरलीकरण करने, साथ ही साथ आसनसोल कॉर्पोरेशन के अंतर्गत आने वाले रानीगंज जामुड़िया क्षेत्र को जोन में बांटने समेत कई प्रस्ताव शामिल थे। इस बारे में आसनसोल चेंबर ऑफ कॉमर्स के अध्यक्ष नरेश अग्रवाल ने कहा कि हम लोग कुछ दिन पहले कमिश्नर साहब को एक पत्र लिखे थे, जिसमें इस वर्ष कोरोना महामारी को देखते हुए प्रॉपर्टी टैक्स में रियायत देने की बात कही गई थी और उन्होंने कहा कि हम लोग चाहते हैं कि आने वाले दिनों में व्यवसायियों का जो समस्या एएमसी में है उसका समाधान भी यहीं से हो। हमारे नए सीओ साहब माननीय श्री नितिन सिंघानिया जी ने एक मीटिंग बुलाई आज प्रॉपर्टी टैक्स को लेकर। प्रॉपर्टी टैक्स, ट्रेड लाइसेंस एवं और 2-4 कमेटी इन्होंने बनाई है। सभी चैम्बर से 4 सदस्य लिए गए हैं। एक एक कमेटी कर एक एक चीज़ पर मीटिंग होगी। आज प्रॉपर्टी टैक्स के लेकर मीटिंग, उन्होंने हम लोगों से सुझाव मांगे, हम लोगों ने उनको सुझाव दिया है, हम लोगों की बातों को सुने। कुछ दिन आगे ही हम लोगों ने एक लेटर लिखा था सीओ साहब को कि कोरोना महामारी को देखते हुए इस पूरे वर्ष में जो अवस्था हुई है वो सबको अवगत है। उसको देखते हुए आप प्रॉपर्टी टैक्स कम से कम 50% रिबेट दें, क्योंकि व्यवसायी के साथ सभी लोग जुड़े हुए हैं। अगर कोई सर्विस करने वाला है, कोई रिक्शा चलाने वाला है, कोई ठेला चलाने वाला है, कोई फुचका बेचने वाला हो, सभी का घर और मकान तो सभी के ऊपर में लोड है। इसलिए आपसे हम लोगों का रिक्वेस्ट है 50% उस पर व्यवस्था करें। साथ कुछ जगह समस्याएं थी कि 2016 से लोगों ने जब पैसा दे दिया था और टैक्स देने के बाद ट्रेड लाइसेंस भी ले लिया था, किंतु अभी कुछ क्लेम उनके पास जा रहा है कि कुछ भूल चूक है। उनके लिए भी हम लोगों ने इनको अवगत कराया। इन्होंने हम लोगों की बातों को सुना है। सुनने के बाद इन्होंने कहा है कि हम उस पर विचार करते हैं, इस पर हम आप लोगों के साथ काम कर सकते हैं और हम लोगों को भी बोले हैं कि आप ये सजेशन। व्यावसायिक संगठनों के प्रतिनिधियों के साथ बैठक के पश्चात कमिश्नर नितिन कुमार सिंघानिया ने बताया कि प्रॉपर्टी टैक्स में रियायत देने और ट्रेड लाइसेंस के नियमों का सरलीकरण करने का आश्वासन दिया और उन्होंने कहा कि व्यवसायी संगठन के प्रतिनिधियों का कुछ डिमांड है, उस पर भी विशेष ध्यान दिया जाएगा। কর্পোরেশনে যতগুলো চেম্বার অফ কমার্স আছে তাদের সবার সদস্য নিয়ে একটা কমিটি গঠন করা হয়েছে। সেটা প্রপার্টি ট্যাক্স যে র্যাশনালাইজেশন আমরা কী করে করতে পারি এবং তাতে সরলীকরণ করে আরও কিছু যদি আমরা সহজভাবে সেটা করতে পারি প্রপার্টি ট্যাক্সের প্রক্রিয়াটা, সেটা নিয়ে মিটিং ছিল। কিছু কিছু ভালো ভালো সাজেশনস উঠে এসছে। তো তার উপরে আমি চেম্বার্সকে রিকোয়েস্ট করেছি তার একটা প্রপোজাল দিই এবং আমরাও আবার একটা ইন্টারনাল কমিটি থ্রু দিয়ে আবার সেটা অ্যানালাইজ করে দেখছি এবং দেখে আমি আশা করছি যে কিছুদিনের মধ্যেই আমরা আরও প্রক্রিয়াটা সরল করতে পারবো এবং যা যা চেম্বার্স কিছু কিছু ডিমান্ড করেছেন তার উপরে আমরা আবার করে ভেবে কিছু একটা ডিসিশন আমরা নেব। কী কী ডিমান্ড ছিল স্যার এদের? তাদের बेसिकली डिमांड ছিল কিছু वेवर्स नहीं है যেগুলো बकाया कुछ जगह में जैसे कुछ पेंडेंसी है प्रॉपर्टी टैक्स देने में, तो उस पर कुछ वेवर्स चाह रहे हैं वो लोग, तो उस पर हम देख रहे हैं। दूसरा कुछ जो भी करंट ईयर्स में कोविड के चलते कुछ रिबेट्स की उन्होंने मांग की है, तो उस पर भी जो है हम बात करेंगे अपनी इंटरनल टीम से बात करके फिर उस पर डिसीजन लिया जाएगा। और साथ साथ आपके जोनिंग्स को लेकर ही बात की उन्होंने कि पूरे कॉर्पोरेशन एरिया को विभिन्न जोन्स में बांट कर अलग अलग रेट किया जाए, इस पर भी विचार किया जाएगा। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। এখন সময় আরো একটা বিরতির, সঙ্গে থাকুন।
हेल्थ की रक्षा और अधिक पौष्टि, एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा, मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाटी पूरी पराठा, एग्रो फ्रेश आटा, স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ আটা। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। বঙ্গধ্বনি যাত্রায় আসানসোল শিল্পাঞ্চল জুড়ে ব্যাপক সাড়া মিলেছে। এই দাবি তুলে এবার আসানসোল শিল্পাঞ্চলের বাসিন্দাদের ধন্যবাদ জানাতে সোমবার বঙ্গধ্বনি ধন্যবাদ জ্ঞাপন যাত্রার সূচনা হলো। র্যালির সূচনা করলেন আসানসোল দক্ষিণের বিধায়ক তথা এডিটিএর চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়। র্যালিতে অংশ নিয়ে একাধিক ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারকে বিঁধলেন তিনি। রাজ্য সরকারের 10 বছরের কাজের খতিয়ান আমজনতার সামনে তুলে ধরতে রাজ্য জুড়ে বঙ্গধ্বনি যাত্রার সূচনা হয়েছে। সারা রাজ্যের পাশাপাশি জেলা, মহকুমা, ব্লক স্তরেও বাড়ি বাড়ি পৌঁছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব রাজ্য সরকারের কাজের 10 বছরের রিপোর্ট কার্ড তুলে দিচ্ছেন বাসিন্দাদের হাতে। আসানসোল শিল্পাঞ্চলও এর ব্যতিক্রম নয়। আসানসোল শিল্পাঞ্চলের বিভিন্ন ওয়ার্ড, বিধানসভা, মহকুমা, ব্লক স্তরে বঙ্গধ্বনি যাত্রার মাধ্যমে আমজনতার কাছে সরকারি বিভিন্ন প্রকল্পের সুফল ব্যাখ্যা করে সেই কর্মসূচিতে ব্যাপকভাবে সফলতা মিলেছে বলে দাবি করে আসানসোল শিল্পাঞ্চলের বাসিন্দাদের ধন্যবাদ জানিয়ে বঙ্গধ্বনি ধন্যবাদ জ্ঞাপন যাত্রায় সামিল হলেন আসানসোল দক্ষিণের বিধায়ক তথা এডিডিএর চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়। র্যালির পুরোভাগে ছিলেন মহিলারা। মহিলাদের পাশাপাশি এদিন ব্যাপক সংখ্যায় বঙ্গধ্বনি ধন্যবাদ জ্ঞাপন যাত্রায় সামিল হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা, কর্মী, সমর্থক। বঙ্গধ্বনি ধন্যবাদ জ্ঞাপন যাত্রায় অংশ নিয়ে নানা ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারকে বিঁধলেন আসানসোল দক্ষিণের বিধায়ক তথা এডিডিএর চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়। বিজেপি লাগাতার কুৎসা রটাচ্ছে বলেও অভিযোগ তুললেন তিনি। বেকারদের কর্মসংস্থানের প্রসঙ্গ তুলেও বিজেপিকে বিঁধলেন তিনি। বঙ্গধ্বনি যাত্রায় ব্যাপক সাড়া মিলেছে বলেও জানালেন তাপস বাবু। আমরা শুধু এইটুকুই দিয়েছি, তাতে মানুষের মধ্যে বিপুল সাড়া পেয়েছি। মানুষ দাঁড়িয়ে এসছে, আমাদের কাগজ নিয়েছে, কথা বলেছে। সে উচ্চপতি হোক, উচ্চবিত্ত হোক, নিম্নবিত্ত হোক, সোনা একা ঢুকছে, নিম্নবিত্ত হোক, সময় হোক। হ্যাঁ, তো তাতে মানুষকে নিয়ে একটা ধন্যবাদ দেওয়ার জন্য আজকে আমরা মিছিল করছি। আর তার সঙ্গে বিজেপি লাগাতার কুৎসা, তার জবাবদারিটা দিতে হবে আমাদের। বছরে 2 কোটি চাকরি, নির্বাচন আসছে, আমরা চাইব প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ। আমরা চাইবো হিসাব কটা লোকের চাকরি হয়েছে ভাই আমাদের এই শিল্প শহরে, যেখানে রেল আছে, কোল আছে, স্টিল আছে, সেখানে কটা বেকার ছিল আমাদের চাকরি। আমাদের চাকরি দিতে পারি, তৃণমূল কিচ্ছু করেনি। কিন্তু আপনারা কি করলেন? আমরা তো 97 রিপোর্ট কার্ড নিয়েছি। আসানসোলের বিভিন্ন প্রান্ত পরিক্রমা করল বঙ্গধ্বনি ধন্যবাদ জ্ঞাপন র্যালিটি। অন্যদিকে রানীগঞ্জ বিধানসভার অন্তর্গত অন্ডাল মোড় থেকে এদিন বাংলার গর্ব মমতা শীর্ষক পদযাত্রা অনুষ্ঠিত হয়। নেতৃত্ব দিলেন যুব তৃণমূলের সভাপতি রূপেশ যাদব। অন্যান্যদের মধ্যে হাজির ছিলেন প্রশাসক বোর্ডের সদস্য দীপেন্দু ভকত, রানীগঞ্জ শহর তৃণমূলের সভাপতি কাঞ্চন তিওয়ারি, অন্ডাল ব্লক সভাপতি কালুবরণ মণ্ডল সহ আরও অনেকে। অন্ডালের বিস্তীর্ণ এলাকা প্রদক্ষিণ করে এই মিছিল। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। বিপিএল তালিকাভুক্ত বাসিন্দাদের জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলতে রবিবার আসানসোল পৌর নিগমের 55 নম্বর ওয়ার্ড এলাকায় একটি শিবির অনুষ্ঠিত হলো। শিবিরটির উদ্বোধন করেন রাজ্যের শ্রম আইনমন্ত্রী ও আসানসোল উত্তরের বিধায়ক মলয় ঘটক।
বিপিএল তালিকাভুক্ত বাসিন্দাদের জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলতে রবিবার আসানসোল পৌর নিগমের 55 নম্বর ওয়ার্ড এলাকায় একটি শিবির অনুষ্ঠিত হল। শিবিরটির উদ্বোধন করেন রাজ্যের শ্রম আইনমন্ত্রী ও আসানসোল উত্তরের বিধায়ক মলয় ঘটক। উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড কমিটির সম্পাদক শঙ্কর চক্রবর্তী, 55 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সহ ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত কর্মী আধিকারিকেরা। এদিনের আয়োজিত শিবিরে উপস্থিত হয়ে রাজ্যের মন্ত্রী মলয় ঘটক জানান, বিপিএল তালিকাভুক্ত বাসিন্দাদের জন্য রাজ্য সরকারের তরফে নানাবিধ আর্থিক সাহায্য পাঠানো হয়। ব্যাংক অ্যাকাউন্ট না থাকলে উপভোক্তারা সমস্যায় পড়েন। বাসিন্দাদের সঙ্গে জনসংযোগের সময় বহু ক্ষেত্রেই এই সমস্যার কথা শোনা যায়। সমস্যা মেটাতে 55 নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দাদের পাশে দাঁড়িয়ে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সঙ্গে যৌথ উদ্যোগে এই শিবিরের আয়োজন করা হয়েছিল বলে জানালেন মন্ত্রী মলয় ঘটক। পড়ুয়াদের অনলাইনে পঠন পাঠনের সুবিধার্থে রাজ্য সরকারের ঘোষণা মতো ট্যাব দেওয়ার জন্য 10,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর ক্ষেত্রেও অ্যাকাউন্ট খোলা অত্যন্ত প্রয়োজন বলে জানালেন তিনি। वार्ड में जीरो बैलेंस बैंक अकाउंट आज यह पूरा कैंप बनाकर अभी जितने भी सरकारी स्कीम है सभी बेनिफिशियरी को डायरेक्ट बैंक अकाउंट में उसका बेनिफिट दिया जाता है, भेजा जाता है। लेकिन अभी भी बहुत आदमी है जिसका बैंक अकाउंट नहीं है। तो अगर सबका बैंक अकाउंट चालू हो जाएगा तो सबको बेनिफिट मिलेगा। अभी हम लोग का चीफ मिनिस्टर ममता बनर्जी ने ऐलान किया कि सबको टैब दिया जाएगा, टैब 10,000 रुपया करके दिया जाएगा। तो बैंक अकाउंट नहीं रहने से उस स्टूडेंट जो है वो लोग का पैसा नहीं आएगा, तो बैंक अकाउंट खोलना पड़ेगा। जितने भी हो कन्याश्री से शुरू करके जो भी बेनिफिट दिया जाता है सरकार से वो बैंक अकाउंट पर ही भेजा जाता है। এদিনের আয়োজিত শিবিরে আসানসোল পৌর নিগমের 55 নম্বর ওয়ার্ড এলাকায় বসবাসকারী বিপিএল তালিকাভুক্ত বাসিন্দারা অ্যাকাউন্ট খুলতে ভিড় জমালেন। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। দুর্গাপুরের কোকোভেন থানার অন্তর্গত স্টেশন বাজারের একটি কাপড়ের দোকানের 3 তলার গ্রিল ভেঙে নগদ প্রায় 80,000 টাকা সহ বেশ কিছু সামগ্রী নিয়ে চম্পট দিল দুষ্কৃতী দল। ঘটনার খবর দেওয়া হয় কোকোভেন থানার পুলিশকে। পুলিশের অনুমান সম্ভবত চেনা পরিচিত কেউ এই ঘটনায় জড়িত। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্গাপুরের কোকোভেন থানার অন্তর্গত দুর্গাপুর স্টেশন বাজারের একটি কাপড়ের দোকানের 3 তলার গ্রিল ভেঙে নগদ প্রায় 80,000 টাকা সহ বেশ কিছু সামগ্রী নিয়ে চম্পট দিল দুষ্কৃতী দল। সোমবার সকালে দোকান খোলার পর ওপর তলার গার্মেন্টস বিভাগের কর্মীরা দেখেন দোকানের পেছনের দিকের দরজা খোলা অবস্থায় রয়েছে। তাদের সন্দেহ হওয়াতে সাথে সাথে পেছনের দিকে গিয়ে তারা দেখতে পান গ্রিলের একাংশ ভাঙা। এই খবর জানাজানি হতেই খবর দেওয়া হয় কোকোভেন থানার পুলিশকে। দোকান মালিক জানিয়েছেন, চুরির ঘটনায় তারা রীতিমতো আতঙ্কিত। ঘটনায় জড়িত দুষ্কৃতীদের খুঁজে বার করার দাবিতে সরব হয়েছেন তিনি। আমি এসে পরে দোকানটা খুলে পরে জাস্ট শুধু উপরে চেপে পরে দেখছি যে এখানে পুরো ব্যাংকের বই ফই এই সব কিছু ছিটিয়ে পড়ে রয়েছে, কাগজপত্র সব কিছু রয়েছে। হঠাৎ কী ব্যাপার দেখি আমার ছেলেগুলো ছিল, ছেলেগুলোকে বললাম দেখ বাবা কোত্থেকে লোক ঢুকেছে। তারপর ওরা দেখছে যে দরজার ওই পারে দরজাটা খোলা রয়েছে, পিছন দিকে গ্রিল কেটে পড়ে ঢুকে পড়ে যা ক্যাশ ছিল ক্যাশটা বার করে নিয়ে চলে গেছে। কত টাকার মতো ক্যাশ ছিল? প্রায় 75-80 মতো। আর কোনো জিনিস হাত দেয়নি? আর কোনো কিচ্ছুতে হাত দেয়নি। আপ টু খুচরো টাকাও যে ছিল 5 টাকা 10 টাকা নোট আমাদের যে লাগে সবসময় সব কিছু নিয়ে চলে গেছে। গ্রিল ভেঙে ঢুকেছিল? গ্রিল ভেঙে। কি মনে করছেন পরিচিত কেউ হতে পারে? আমি তো কোনো কিছু আইডিয়াই করতে পারছি না। পুলিশকে জানিয়েছেন? থানায় বলেছি। পুলিশ এসেছিল? বাজারে গার্ড থাকে? গার্ড থাকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোকোভেন থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে পুলিশের প্রাথমিক অনুমান কোনো পরিচিত লোকই এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে, কারণ দোকানের যে অংশে সিসিটিভি নেই সেখানেই তাণ্ডব চালিয়েছে দুষ্কৃতীরা। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস। খবর শেষ করার আগে আজকের হেডলাইন্স ফিরে দেখব আরো একবার। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে।
জামুরিয়া বাজার এলাকায় বের করা হলো বঙ্গধ্বনি যাত্রা। নেতৃত্ব দিলেন জামুরিয়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটর ও আসানসোল পুর নিগমের প্রশাসক বোর্ডের সদস্য অভিজিৎ ঘটক। ঢাক ঢোল সহযোগে বঙ্গধ্বনি যাত্রায় অংশগ্রহণকারীরা রাজ্য সরকারের 10 বছরের কাজের খতিয়ান তুলে ধরলেন। অবিলম্বে আসানসোল কর্পোরেশন নির্বাচন করতে হবে, রানীগঞ্জকে মহকুমা ঘোষণা করতে হবে, এরকমই 5 দফা দাবিতে রানীগঞ্জ থানার মারফত পশ্চিম বর্ধমান জেলা শাসককে স্মারকলিপি দিল সিপিএম। দাবিগুলির প্রেক্ষিতে মিছিল করে গিয়ে ঘেরাও করা হলো রানীগঞ্জ থানা। আসানসোল শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গায় নানান কর্মসূচির মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের 136তম প্রতিষ্ঠা দিবস। আসানসোলে প্রতিবাদ মিছিল থেকে পোড়ানো হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পুষ্পতলিকা। রানীগঞ্জের 11 গ্রাম পঞ্চায়েতে এক এক্সিকিউটিভ অফিসারকে কাজে যোগ দিতে না দেওয়াকে কেন্দ্র করে বিতর্কে পঞ্চায়েত প্রধান, উপপ্রধান সহ 10 পঞ্চায়েত সদস্য। ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা। পুলিশ এসে সামাল দেয় পরিস্থিতির। বাম ছাত্র সংগঠন এসএফআই সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে মহা মিছিল দুর্গাপুরে আইটিআই থেকে বের হয় মিছিল। নেতৃত্বে ছিলেন জেএনইউ ছাত্র পরিষদের সভানেত্রী ঐশী ঘোষ। মিছিলের পাশাপাশি অনুষ্ঠিত হলো সভাও। বর্ষ শেষে চুটিয়ে মজা পিকনিকে। আসানসোল ও দুর্গাপুরের বিভিন্ন পিকনিক স্পটগুলিতে শীতের আমেজ গায়ে মেখে চলছে বনভোজন। অন্যদিকে নলেন গুড় তৈরিতে ব্যস্ত গুড় তৈরির কারিগররা। আসানসোল পুর নিগমের কমিশনার নিতিন সিংহানিয়া বিভিন্ন আধিকারিকদের সঙ্গে নিয়ে পার্নপুর বাজার, 7 নম্বর বড় কার্যালয় ও কালাঝড়িয়া শ্মশানঘাটের সরজমিনে পরিদর্শন সারলেন। বিভিন্ন বিষয় খতিয়ে দেখার পাশাপাশি সাফ সাফাইয়ের দিকে নজর দিয়ে দপ্তরের কর্মীদের সুষ্ঠুভাবে কাজ করার দিলেন পরামর্শ। প্রপার্টি ট্যাক্স, ট্রেড লাইসেন্স সংক্রান্ত বিষয় নিয়ে আসানসোল পুর নিগমের কমিশনার নিতিন সিংহানিয়া ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সাথে করলেন বৈঠক। ব্যবসায়ীদের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন পুর কমিশনার। আসানসোল শিল্পাঞ্চল জুড়ে বঙ্গধ্বনি যাত্রায় ব্যাপক সাড়া মিলেছে। এই দাবি তুলেই শিল্পাঞ্চলের বাসিন্দাদের ধন্যবাদ জানাতে বঙ্গধ্বনি ধন্যবাদ জ্ঞাপন যাত্রার সূচনা হলো। নেতৃত্ব দিলেন আসানসোল দক্ষিণের বিধায়ক ও এডিডি এর চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়। বিপিএল তালিকাভুক্ত বাসিন্দাদের জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলতে আসানসোল পুর নিগমের 55 নম্বর ওয়ার্ড এলাকায় অনুষ্ঠিত হল শিবির। শিবিরটির উদ্বোধন করলেন রাজ্যের শ্রম আইনমন্ত্রী মলয় ঘটক। দুর্গাপুরের কোকোভেন থানার অন্তর্গত স্টেশন বাজারের একটি কাপড়ের দোকানে 3 তলায় গ্রিল ভেঙে নগদ প্রায় 80,000 টাকা সহ নানা সামগ্রী নিয়ে চক্কর দিল দুষ্কৃতী দল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এখনকার মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।